এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ পিআরবির অফিসিয়াল তথ্য অনুযায়ী কতজন সিভিক ভলেন্টিয়ারকে মাঠে ডাকা হয়েছিল, কতজন সিভিক ভলেন্টিয়ারকে পাস করানো হয়েছিল, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভিলেজ পুলিশ কতজনকে ডাকা হয়েছিল, হোমগার্ড এনভিএফ কতজনকে মাঠে ডাকা হয়েছিল, কতজন উত্তীর্ণ হয়েছিল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আপনাদের জন্য একটি নতুন তথ্য পৌঁছে দেব সম্পূর্ণ অফিসিয়াল ভাবে। আপনারা আমার ফেসবুক কিংবা আমার ইউটিউবে হাজার হাজার কমেন্ট করেছেন, হ্যাঁ মানে কয়েক শ কমেন্ট এমনটা নয়, এতদিন পর্যন্ত হাজার হাজার কমেন্ট এসছে, যেখানে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে দাদা কত সিভিক ভলেন্টিয়ারকে মাঠে ডাকা হয়েছিল, কত সিভিক ভলেন্টিয়ার পাস করেছিল, কত হোমগার্ডকে ডাকা হয়েছিল, এনভিএফ, ভিলেজ পুলিশ, এদের কত সংখ্যায় পাস করানো হয়েছে। এটা নিয়ে আপনারা দীর্ঘ মাস ধরে আপনারা জিজ্ঞেস করে এসেছিলেন, কিন্তু আমার কাছে কোনো অফিসিয়াল তথ্য না থাকার কারণে আমি এই বিষয়ে আপনাদেরকে কোনো কিছু বলতে পারিনি। ওকে, কিন্তু আজকের আমার কাছে অফিসিয়াল তথ্য চলে এসেছে। পিআরবির ওয়েবসাইট থেকে কোর্টের নির্দেশ অনুযায়ী সেই তথ্যগুলি প্রকাশ করা হয়েছে এবং সেই তথ্যের উপরে ভিত্তি করে আপনাদেরকে অন স্ক্রিনে আমি দেখাবো যে কতজন সিভিক ভলেন্টিয়ার উত্তীর্ণ হয়েছে, কতজন ভিলেজ পুলিশ পাস করেছে, কতজন হোমগার্ড পাস করেছে, কতজন এনভিএফ পাস করেছে। সবার আমি ডিটেলস তথ্য আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ অফিসিয়াল ভাবে। দেখুন, আমার কাছে যে বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই সেই বিষয়ে আমার কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, তাই আমি এতদিন করিনি। তো এখন অফিসিয়াল তথ্য এসছে তাই আপনাদের কাছে শেয়ার করছি। সম্পূর্ণ পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন সিভিক ভলেন্টিয়ারদের উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা, এনভিএফ উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা, এছাড়া হোমগার্ড উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা। চলুন ডিটেলস দেখে নিই। তবে তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে এই তথ্যটি সকলকে জানিয়ে দিন, কারণ প্রত্যেকের জিজ্ঞাস্য এটাই ছিল। তো আজকে সেই তথ্যটাই শেয়ার করছি। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পিআরবির ওয়েবসাইট ভিজিট করা যাক। আপনারা এই তথ্যগুলি জানার জন্য সরাসরি চলে আসবেন prb.wb.gov.in এই পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে 3 লাইন একটি অপশন শো করছে। এই 3 লাইন অপশনে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি লেখা আছে। এই রিক্রুটমেন্ট অপশনে জাস্ট একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই ভিউ ডিটেলস এখানে জাস্ট আরও একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখবেন ডেট দেওয়া থাকবে 12/3/2026। এই 12/3/2026-এ এখানে দেখুন বলা হয়েছে যারা পিএমটি পিইটির জন্য শর্ট লিস্টেড হয়েছেন সেই সব প্রার্থীদের এখানে যারা পাস করেছেন তাদের কিন্তু নাম এবং তাদের স্কোর পাবলিশ করা হয়েছে অনারেবল হাইকোর্টের নির্দেশে। তো এখানে গেট ডিটেলসে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। কোর্টের নির্দেশে এখানে কোন বিষয়টা দেখাচ্ছে গেট ডিটেলসে দেখুন, আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন। এখানে আপনারা ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে সেই পিডিএফটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে আমার সামনে বা আপনাদের সামনে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পিডিএফটা ওপেন হয়ে গিয়েছে। এই পিডিএফের সিরিয়াল নাম্বার কত আছে 1, এবং আমি যদি সব শেষে একদম চলে আসি যেখানে মোট পেজ আছে 1369টি। এই 1369 নম্বর পেজে যখন আমি চলে আসব তখন লাস্ট সিরিয়াল নাম্বার আমি দেখতে পাবো। একদম শেষের দিকে আমি চলে এলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 60,178 জনকে পাস করানো হয়েছে পিএমটি পিইটির জন্য। অর্থাৎ এই সব প্রার্থীরা 60,178 জন প্রার্থী মাঠে ডাক পেয়েছিল দৌড়ের জন্য, ফিজিক্যাল মেজারমেন্টের জন্য। তাহলে এই 60,178 এই মোট প্রার্থীর মধ্যে কতজন সিভিক ভলেন্টিয়ারকে ডাকা হয়েছিল, কতজন এনভিএফকে ডাকা হয়েছিল, কতজন হোমগার্ডকে ডাকা হয়েছিল, আমি খুবই সহজে সার্চ করে আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন এই পেজের যদি আমি ওপরে চলে আসি এখানে আপনি দেখতে পাবেন একটি সার্চ অপশান আছে। এই সার্চ অপশানে আপনি যখনই ক্লিক করবেন এখানে যেটা দিয়ে আপনি সার্চ করবেন সেটাই কিন্তু কাউন্ট হয়ে যাবে। ধরুন আমি এখানে যদি সার্চ করি CIVIC, তাহলে প্রতিটি সিভিক লেখা যেখানে যেখানে সিভিক লেখা থাকবে সেই লেখাগুলো এখানে কিন্তু মার্ক হয়ে যাবে।
ওকে, সেই লেখাগুলো কিন্তু মার্ক হয়ে যাবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কাউন্টিং চলছে। তো কোন কোন জায়গায় সিভিক লেখা আছে সেগুলো যখন কাউন্টিং হয়ে যাবে এই লিস্টে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে এতজন সিভিক ভলেন্টিয়ারকে ডাকা হয়েছে। অর্থাৎ এখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল তথ্য 669 669। ওকে, এই 669 জন সিভিক ভলেন্টিয়ারকে পাস করানো হয়েছে, মাঠে ডাকা হয়েছে। ওকে, এটা কিভাবে বুঝলেন আরও ভালোভাবে ক্লিয়ার হবে যদি আপনি এই পেজের একদম প্রথমে দেখেন। এটা 1 নম্বর পেজ, আপনারা দেখুন একটু ভালো করে, এটা কিন্তু 1 নম্বর পেজ। ওকে, এখানে দেখুন এটা 1 নম্বর পেজ, ঠিক এই জায়গাটায় আপনারা একটু খেয়াল করুন, এটা কিন্তু 1 নম্বর পেজ। আর 1 নম্বর পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিভিক লেখা আছে। ওকে, 1 নম্বর পেজে কিন্তু আর কোথাও সিভিক লেখা নেই। এবার 2 নম্বর পেজে চলে এসেছি, আপনি এখানে খেয়াল করুন, এটা 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে আমি চলে এসেছি। এবারে যদি আমি তাহলে এখানে 1369 নম্বর পেজে আমি চলে যাই, একদম সব শেষে আমি যদি চলে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন সিভিক লেখা কোথায় আছে। লাস্ট সিভিক লেখা এখানে আছে 1367 নম্বর পেজে। এখানে লাস্ট সিভিক লেখাটাকে মার্ক হয়ে আছে, হলুদ হয়ে মার্ক হয়ে আছে। ওকে, তাহলে আপনি বুঝতে পারছেন এই লিস্টে শুধুমাত্র যেসব প্রার্থী উত্তীর্ণ হয়েছে, যাদের মাঠে ডাকা হয়েছে, তাদের নামগুলোই সিলেক্ট হয়েছে। পাশের জায়গায় আপনি দেখতে পাবেন কোনো সিভিক লেখা কথা কিন্তু এখানে দেখুন, যেমন এখানে সিভি লেখা আছে, এইগুলো কিন্তু মার্ক হয়নি, শুধু মার্ক হয়েছে কোনগুলো যেখানে সিভিক লেখা আছে। তাহলে আমি খুবই সহজে বুঝতে পারছি এখানে এই লিস্টে মধ্যে 669 জন সিভিক ভলেন্টিয়ারকে পাস করানো হয়েছে এবং তারা শর্ট লিস্টেড হয়েছে পিএমটি পিইটির জন্য। ক্লিয়ার? এবারে মহিলা সিভিক ভলেন্টিয়ার কতজনকে পাস করানো হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি লিখে দিয়েছি। আর পুরুষ সিভিক ভলেন্টিয়ার কতজনকে মাঠে ডাকা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, আমি লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, এবারে আমি দেখে নেব যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়ার কতজনকে মাঠে ডাকা হয়েছে। তো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি ওবিসি এ CIVIC। দেখুন ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার কতজনকে মাঠে ডাকা হয়েছে, এখানে সেটা কাউন্ট হচ্ছে। লাস্ট কাউন্ট পর্যন্ত আমি অপেক্ষা করব, এখনো পর্যন্ত কাউন্ট চলছে। তো আপনারা একটু খেয়াল করুন অনস্ক্রিনে কতজন ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারকে ডাকা হয়েছে মাঠে, বা যারা উত্তীর্ণ হয়েছে তাদের কাউন্টিং এই মুহূর্তে চলছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে 151 জন ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারকে মাঠে ডাকা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমি দেখে নেব ওবিসি বি যেসব সিভিক ভলেন্টিয়ার আছে তাদের কতজনকে ডাকা হয়েছে। এখানে দেখুন কাউন্টিং চলছে। ওবিসি বি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার কতজন উত্তীর্ণ হয়েছে এই কনস্টেবল পরীক্ষায় সেটাও আমরা দেখে নেব। এখানে কাউন্টিং চলছে, একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে কাউন্টিং শেষ হয়ে যাবে এবং আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন কতজন ওবিসি বি সিভিক ভলেন্টিয়ারকে মাঠে ডাকা হয়েছে। 84 জন ওবিসি বি সিভিক ভলেন্টিয়ারকে মাঠে ডাকা হয়েছে। আপনারা সব কিছু কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ কাউন্টিং সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা দেখে নেব যে যারা এসসি সিভিক ভলেন্টিয়ার আছেন তাদের কতজনকে ডাকা হয়েছে। তো আমি এখানে এসসি লিখে দিলাম। তো এসসি সিভিক ভলেন্টিয়ার কতজনকে ডাকা হয়েছে আমি একটু ওয়েট করব এবং আপনাদের সামনে সেই কাউন্টিংটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আপনারা এবারে খেয়াল করুন কতজন এসসি সিভিক ভলেন্টিয়ারকে মাঠে ডাকা হয়েছে। ওকে, কতজন উত্তীর্ণ হয়েছে তো সেটা আমরা দেখে নেব, মানে তারা পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছে। তো দেখুন এখানে 272 জন এসসি সিভিক ভলেন্টিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব আরেকটা অফিসিয়াল তথ্য। এখানে এসটি যেসব সিভিক ভলেন্টিয়ার আছে, দেখুন এসটি সিভিক ভলেন্টিয়ার কতজন পাস করেছে, এখানে কাউন্টিং চলছে, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন। তো কিছুক্ষণের মধ্যে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন, একটু ওয়েট করুন। এবং এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করুন। এবং এই লাইভ যে কাউন্টিং চলছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা জিজ্ঞেস করছিলেন তাই আপনাদের জন্য আলাদাভাবে বানানো, এইটা শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি।
দেখুন এখানে এসটি 74 জন সিভিক ভলেন্টিয়ারকে পাস করানো হয়েছে। ওকে, এসটি 74 জন সিভিক ভলেন্টিয়ারকে পাস করানো হয়েছে। নেক্সট, তাহলে আমরা ওবিসি এ, ওবিসি বি, এসটি, সিভিক ভলেন্টিয়ার সব কিছু জেনে গেলাম। এবার বাকি যেটা পড়ে থাকছে তাহলে আপনারা বুঝতে পারছেন সেগুলো হলো ইউআর সিভিক ভলেন্টিয়ার। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আমি চলে যাব, এখানে আপনাদেরকে লাইভ দেখাবো কতজন এনভিএফকে পাস করানো হয়েছে। এই যে সার্চ অপশান, এখানে আমি একটিবার ক্লিক করলাম, এখন লিখে দিলাম এনভিএফ। তো দেখুন এখানে এনভিএফ কতজনকে পাস করানো হয়েছে সেটা কিন্তু এখানে কাউন্টিং হবে। একটু ওয়েট করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কতজন এনভিএফকে পাস করানো হয়েছে। ঠিক আছে, এই 60,178 জনের মধ্যে, যেখানে আমি কি বললাম আপনাদেরকে, এখানে এই দেখুন আপনারা 60,178 জন, তার মধ্যে কতজন এনভিএফকে পাস করানো হয়েছে। তো এখানে এই এনভিএফ কটা বাদ দিতে হবে, এগুলো সিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ 60 মাইনাস 1 2 3 4 5। তো এখানে আপনারা বুঝতে পারছেন 55 জন এনভিএফকে পাস করানো হয়েছে। এখানে 60 কাউন্টিং হলেও এগুলো সিলেক্ট হয়ে গিয়েছে যেহেতু, তো সেহেতু এইগুলো বাদ দিতে হবে, কারণ এগুলো কাট অফ মার্কসের ভিতরে এনভিএফ লেখা। বাকি এই লিস্টের মধ্যে এনভিএফগুলো সিলেক্ট হয়েছে কটা, 55টি এনভিএফ এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন 55 জন এনভিএফকে পাস করানো হয়েছে। তো এই কাউন্টিংটা আপনারা একবার ভালোভাবে নিজেরাই দেখে নিতে পারবেন। আমি যেমনভাবে বললাম তেমনভাবে আপনারা ডাউনলোড করে সঠিক তথ্য নিজেরা দেখে শুনে বুঝে নিতে পারবেন। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে কতজন হোমগার্ডকে পাস করানো হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো, এইচজি অর্থাৎ হোমগার্ড। এখানে কাউন্টিং চলছে কতজন হোমগার্ডকে পাস করানো হয়েছে। একটা হোমগার্ড যেমন এখানে সিলেক্ট হয়েছে, তেমনভাবে এই পেজে যেখানে যেখানে এইচজি লেখা থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তবে কাট অফ মার্কসের মধ্যে এইচজি লেখা আছে কি আমি একবার দেখে নিই। দেখুন কাট অফ মার্কসের মধ্যে এখানে এইচজি লেখা আছে, সেক্ষেত্রে এখানে 1টা 2টো 3টে 4টে এবং 5টা, মোট 5টা এইচজি লেখাকে আমার বাদ দিতে হবে মোট কাউন্টিং থেকে, তাহলে আমি বুঝতে পারবো। দেখুন এখানে 60 জন হোমগার্ডের এখানে কিন্তু কাউন্টিং হয়েছে, সেক্ষেত্রে 55 জন হোমগার্ড পাস করেছে এই পরীক্ষায়। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারলেন এই একটি ভিডিওর মাধ্যমে, কতজন হোমগার্ড কতজন সিভিক ভলেন্টিয়ার পাস করেছে। তো এগুলো সব কিছু আপনি তথ্য জানতে পারলেন। ওকে, এবারে যদি আমি এখানে ভিপি লিখে সার্চ করি, দেখব এখানে ভিপি বলে কিছু আসছে না, ভিপি বলে কোনো কিছু লেখা নেই, ভিলেজ পুলিশ বলে কিছু এখানে নেই। যেহেতু ভিপি বলে এখানে কিছু নেই, তো এখানে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় বা সম্ভবত এটা 669, এই যে সিভিকদের উত্তীর্ণ হওয়ার যে কথাটা বলেছে, তো এখানে কিন্তু ভিলেজ পুলিশ প্লাস সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে এখানে 669 জনকে পাস করানো হয়েছে বা তারা পাস করতে পেরেছে। যাই হোক, এবারে বুঝতে পারছেন আমি এমনভাবে কাউন্ট করেছি, আপনারা আপনাদের মতো কাউন্ট করে দেখে শুনে বুঝে নিন। আমি যেমনভাবে কাউন্ট করতে পেরেছি সেটাই আপনাদেরকে দেখালাম।